একদিন কৈলাসে শিব ধ্যানে বসে আছেন। হঠাৎই ব্রহ্মা এবং বিষ্ণু সেখানে এসে উপস্থিত হলেন। ব্রহ্মা বললেন, হে মহাদেব, পৃথিবীতে গোপাল ভাঁড় নামে একজন ব্যক্তি রয়েছেন, যার বুদ্ধি আমাদের দেবতাদেরও হার মানায়। তাকে পরীক্ষা করা দরকার। বিষ্ণু বললেন, ঠিক বলেছ মহাদেব, আমাদের উচিত তাকে চ্যালেঞ্জ দিয়ে তার প্রকৃত বুদ্ধি যাচাই করা। ঠিক আছে, তবে তোমরা দুজনই আগে তার পরীক্ষা নাও, শেষে আমি নিজে তার পরীক্ষা নেব। তিন দেবতা সিদ্ধান্ত নিলেন, একে একে তারা গোপাল ভাঁড়ের বুদ্ধি পরীক্ষা করবেন। গোপাল একটি গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিল। তখনই ব্রহ্মা গোপাল ভাঁড়ের সামনে গিয়ে বললেন, তোমার জন্য একটি ধাঁধা রেখেছি, যদি সমাধান করতে পারো তবে তুমি সত্যিই জ্ঞানী। বলো তো, এমন কিছু তৈরি করো যা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু সবাই অনুভব করতে পারে। গোপাল কিছুক্ষণ ভেবে বলল, এই প্রশ্নের উত্তর তো সহজ মহাশয়, সেটা হলো ভাবনা। ভাবনাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু সবাই অনুভব করে। ব্রহ্মা তার উত্তর শুনে মুগ্ধ হলেন। তিনি বললেন, তুমি সত্যিই অসাধারণ গোপাল। ব্রহ্মাদেব অদৃশ্য হয়ে গেল। এরপর বিষ্ণুদেব এসে বললেন, আমি তোমাকে একটি কাজ দেব, যদি পারো তবে তুমি সত্যিই যোগ্য। এখানে একটি অস্থির গাভী আছে, যে কারো দুধ দেয় না। তুমি যদি এই গাভীকে শান্ত করে দুধ দোহাতে পারো, তবে তুমি জয়ী হবে। গোপাল ভাঁড় একটুও ভয় না পেয়ে পাশে পড়ে থাকা কিছু ঘাস তুলে নিয়ে গাভীর সামনে রেখে দিল। গোপাল কিছু মিষ্টি কথা বলল এবং গাভী ঘাস খেয়ে দুধ দিতে লাগলো। বিষ্ণু বললেন, তোমার ধৈর্য আর মমতা দিয়ে তুমি এই কঠিন কাজটি করেছো। তুমি সত্যিই অসাধারণ। বিষ্ণুদেব চলে গেলেন। অবশেষে শিব গোপাল ভাঁড়ের সামনে এসে বললেন, আমি তোমার শেষ পরীক্ষা নেব। ধরো, এই বিশাল পাহাড় আমি ধ্বংস করে দিয়েছি। তুমি কিভাবে এই ধ্বংসস্তূপ থেকে নতুন কিছু তৈরি করবে? মহাদেব, ধ্বংস মানেই নতুন সৃষ্টির সূচনা। আমি এই ধ্বংসস্তূপের মাটি থেকে একটি নতুন বাগান তৈরি করব, যেখানে ফুল ফুটবে, গাছপালা হবে এবং সবাই উপকৃত হবে। তুমি প্রমাণ করেছো ধ্বংস মানেই শেষ নয়, তা নতুন কিছু সৃষ্টির পথ দেখায়। তিন দেবতা একত্রে গোপাল ভাঁড়কে বললেন, তোমার বুদ্ধি শুধু থাকা সমাধানেই নয়, জীবনের প্রতিটি দিককে নতুনভাবে দেখার শক্তি রাখে। তুমি সত্যিই মহান বুদ্ধিমান। বুদ্ধি তো সবার মধ্যেই থাকে, শুধু তাকে সময় মতো কাজে লাগাতে হয়।